আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি সকাল সকাল উঠতে পারছি রান্ধনের লেগে। সব কিছু বাদ দেওয়া যায় কিন্তু রান্দারা বাদ দেওয়া যায় না। রান্দারা ঠিকই করণ লাগে। এই যে সব কিছু ধুইয়া টুইয়া লইলাম। ধুইয়া টুইয়া লইয়া সব কিছু জোগাড় জাগি করে দিলাম। আমার জালের রানতে বয়ে দিছে। আমার জালও পাতা পোতা লইয়া রানতে বইয়া গেছে গা। এই যে আমাদের রান্নাঘরের সাথে একটা সুন্দর পুকুর পাড় আছে। এই যে পুকুরটা অনেক সুন্দর। এখানে আরামসে সব কিছু করণ যায়, ধোয়া দেয়। এখানে সবাই আমরা ধোয়া দেয় করি। কাপড় চোপড় সব কিছু এখানে সবাই ধোয়। আমগো বাড়িতে অনেক একটা সুন্দর একটা পুকুর আছে। কার কার বাড়িতে পুকুর আছে সবাই কমেন্টে জানাবেন। পুকুর পাড় থাকলে অনেক সুবিধা। এই যে এখানে রান্না বান্নাও শেষ হয়ে গেল গা। ঢেঁড়স ভাজি, পটল ভাজি, মাছ ভাজি এগুলো সব আমি অনেক ঘরে লইয়া যাবো, সবাই খাইবো। সব কিছু করার পরে এই যে বেডে কামের কোনো শেষ নাই, কাম আর কাম। আরে কাম করতে করতে অরান হয়ে গেলাম। এর লেগে এই যে লেবু শরবত বানিয়ে লইতেছি। আমার প্রতিদিনের সকালের রুটিন, আমি লেবু শরবত আমার খাওয়াই লাগে। কারণ আমার কাছে লাগে যে আমি দিন দিন মোটা হয়ে যেতেছি। এর লেগে আমি লেবু শরবত খাই। কার কার লেবু শরবত খাইতে মনে কয় সকাল সকাল খাইয়া নেবেন, নাইলে কিন্তু সবাই মোটা হয়ে যাবেন গা। আমার মতো সবাই খাইয়া নেবেন, খাইয়ে কামে লেগে যাবেন গা। এই যে সাদা হইয়া পড়লাম ধান রোদ দেওয়ার লেগে। আজকে অনেকদিন যাবত ধানটি ভরে লইছে। একদিন দুই দিন রোদ দিয়েছিলাম, ভালো করে শুকায় নাই। বৃষ্টি আসছিল 2 দিন মাঝখান দিয়ে, লেগে রোদ দিতে পারি না। আজকে রোদ দিয়ে লইলাম। ছাদে রোদ দিলে সুবিধা, তাড়াতাড়ি শুকায় যায়। ছাদে অনেক তাপ আছে, সেই জন্য ছাদে রোদ দিলাম। আজকে রোদ দিলে আর রোদ দেওয়া লাগবো না। এখানে আমের চড়িগুলো নিয়ে এলাম, এগুলো আমের চাটনিগুলো দিয়েছিলাম। অনেক কষ্ট করে এগুলো রোদ দিতেছি। রোদ দেওয়া শেষ হলে আবার নিয়ে যাবো বিকেলে। এখানে অনেক ক্লান্ত হওয়ার পরে এক গ্লাস শরবত নিলাম। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।